সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা আমাকে অনেক প্রশ্ন করেন, ভাই কিভাবে ভয়েস ভিডিও এডিট করব। টিকটকে যারা ভয়েস ভিডিও এডিট করতে পারেন না, তাদের জন্য আমি নিয়ে আসলাম একটা সুন্দর ভিডিও। আর এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন কিভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে পেছনে এই যে এক ক্লিক এমন ব্লার করতে হয়, বুঝছেন? এই যে এখন দেখেন, আগে ব্লার ছিল না, এখন ব্লার, এমন ব্লার করতে হয় আমি সম্পূর্ণ ক্যাপকাট দিয়ে শেখাবো। আর শুধু ক্যাপকাট দিয়ে হবে না, আর একটা অ্যাপ লাগবে, সেটা তো ইনশর্ট। এই দুইটা অ্যাপ দিয়ে পেছনে ব্লার এবং কিভাবে এডিট করতে হয় এটা আমি সম্পূর্ণ শেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে শিখতে পারবেন। ভাই কোনো কিছু শিখতে হলে একটু সময় দেওয়া লাগে, মন দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখেন, শিখতে পারবেন। আমি এমনভাবে শেখাবো আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো চলেন এখন মোবাইল স্ক্রিনে চলে যাই, আমরা ভিডিও এডিটটা শিখে আসি। তো বন্ধুরা, প্রথমে এখন দেখেন আমি কিভাবে ভয়েসগুলো এডিট করি। হ্যাঁ, প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নেবেন। যদি আপনার ইনস্টল করা না থাকে, অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে সার্চ করলেই ক্যাপকাট অ্যাপ ইনস্টল করা যাবে। ওকে, তারপরে আপনারা প্রথমে ঢুকবেন ক্যাপকাট অ্যাপে। ওকে, ঢুকেন, একটু অপেক্ষা করেন। ওকে, অ্যাড সরে গেছে। এই অ্যাডে অনেক ঝামেলা করতেছে। তো এখন ক্যাপকাট অ্যাপে প্রবেশ করবেন, এই যে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি একটা ভিডিও খুঁজে নেবেন, বা আগের থেকে ভিডিও একটা শ্যুট করে নেবেন, যে ভিডিওটা আপনি এখন এডিট করতে চান। ওকে, আমি একটা ভিডিও খুঁজে নিই। টাইগার গ্রুপের সদস্যদের সাপোর্ট পেয়ে আমি হয়তো এমনটা শুধু টাইগার গ্রুপের সদস্যদেরই জন্য। ওকে, ঠিক আছে, আমি এই ভিডিওটা এডিট করার জন্য চয়েস করে নিলাম। আমি কোনখানে কোনখানে ক্লিক করছি এটা কিন্তু আমি সব দেখিয়ে দেবো, আপনারা সুন্দর করে দেখবেন। মন দিয়ে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। তো ভিডিওটা এখানে চলে আসলো। ওকে, তারপরে এখন এই যে ভিডিওটা এখানে চলে আসলো ক্যাপকাটের ভিতরে। আপনি প্রথমে কালার করবেন। ওকে, প্রথমে এই যে ভিডিওটা নিচ্ছে, ভিডিওটার কালার করবেন। কালার করতে হলে এই যে ভিডিওর লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এদিকে টানবেন। হ্যাঁ, এদিকে টানবেন। প্রথমে ফিল্টার, এই যে ফিল্টার অপশনে ঢুকবেন। ঢুকে একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এই যে আসছে। তো ফিল্টার অপশনে যে প্রো অপশনগুলো আছে না, প্রো অপশনগুলো কখনও ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনি ভিডিওটা সেভ করতে পারবেন না। যে প্রো যেগুলো বাদ আছে, এই যে একটা গ্রিন লাইট, এখানে ক্লিক করবেন। যদি এটা দিয়ে আপনি করেন তাহলে আপনার পেছনে সবুজ হবে। হ্যাঁ, তো আমি এটা দিয়ে করব না, আমি করব এই যে কালার অল। এই যে এটা দিয়ে করব। এটা একটু যদি লাল বেশি হয় একটু কমিয়ে নেবেন। তারপর এই যে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাডজাস্ট, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে যদি আপনার ভিডিওতে লাইট কম থাকে, তাহলে এই যে এখানে ক্লিক করে লাইট বাড়িয়ে কমে নিতে পারেন। হ্যাঁ, তো আমার লাইট যথেষ্ট আছে, আমি দিব না, এটা আমি 0 করে রাখবো, বা 1% থাক। তারপরে এই যে পাশেরটা কন্ট্রাস্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী আপনি এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তো আমি বাড়িয়ে দিলাম, এটা রাখলাম আমি 10-এ রাখলাম। হ্যাঁ, তারপরে পাশেরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করবে, এটা একটু কমিয়ে দেবেন, তাহলে না হলে আপনার ভিডিও লাল হয়ে যাবে। ওকে, একটু কমিয়ে দিলাম। তারপরে আপনি পাশেরটা ক্লিক করবেন। ক্লিক করে এটাও একটু বাড়িয়ে দিবেন, যে পর্যন্ত আপনার ভিডিও অনুযায়ী আপনি দিবেন। ওকে, তারপরে এই যে শার্পেনে ক্লিক করে এটাও একটু বাড়িয়ে দিবেন। ওকে, তারপরে আপনি এদিকে এগিয়ে যাবেন। গিয়ে এই যে হাইলাইট আছে, হাইলাইটটা একটু কমিয়ে দিবেন ভিডিও অনুযায়ী। তারপরে শ্যাডো আছে, শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে এখান থেকে এদিকে আসবেন, এসে এই যে HL আছে না, HSL, এখানে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো এখানে কালার করতে হবে। ওকে, তো আপনি প্রথমে এটা দিয়ে দেখবেন ভিডিওটা কেমন হয়। আমি এটা অল্প দিলাম, এটা এদিকে একটু দিলাম। তারপরে আমি কিন্তু ভিডিওটা লাল করব, আমার ভিডিওটা পেছনে আমি যেভাবে লাল করি লাল করব। লাল করতে হলে এদিকে দেবেন। আর যদি মনে করেন না লাল করবেন, সবুজ করবেন, তাহলে হলুদে গিয়ে
এই যে এদিকে দিবেন, হ্যাঁ, সবুজ করতে হলে আমি আমি কিন্তু লাল করব। এদিকে দিলাম, হ্যাঁ, লাল। এই যে লাল হচ্ছে দেখেন, পেছনে ব্যাকগ্রাউন্ড কি সুন্দর করে লাল হচ্ছে দেখেন, এই যে দেখেন। ওকে, লাল করব, অনেক সুন্দর লাগে, এটা নতুন সিস্টেম আছে এটা। তো যাই হোক, এভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যে দেখেন, হ্যাঁ, পেছনে দেখেন কি সুন্দর লাল হচ্ছে। এইটা বাড়াই দেবেন, এটাও বাড়াই দিবেন, এটা বাড়াই দিবেন, এই যে দেখেন। দিলাম, এদিকে দিয়ে দিলাম, এটা এদিকে দিয়ে দিলাম। আর এই যে এটা কিন্তু আপনি যদি পেছনে আকাশ থাকে তাহলে এটা দিবেন। আমার পেছনে আকাশ নেই, তাই আমি এটা দিব না। ওকে, তারপরে আপনি এই যে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে আপনি এদিকে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা এদিকে আনবেন, এনে আপনার এবার মুখ ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আপনার যে মুখ ফেসটা ক্লিয়ার করতে হবে। এই যে এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ফেসের পরে আবার ক্লিক করবেন। এই যে টান দিয়ে এই যে প্রো অপশন এটা আছে, এটা দিবেন না। এই যে স্মুথ আছে, স্মুথে দিয়ে এটা একদম যতদূর পারেন মানে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে নেবেন। এই যে এখানে আমি 88 পর্যন্ত রাখলাম, রেখে এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার ফেসটা স্মুথ হয়ে গেল, মানে অনেক সুন্দর হয়ে গেল। তো তারপরে এই যে এখানে ক্লিক করবেন, গিয়ে এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনার এদিকের কাজ শেষ। তারপরে আপনার ভিডিওটা এই যে এদিকে ক্যাপকাটের লোগো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডিলেটে ক্লিক করে এটা সরিয়ে দেবেন। তারপরে আপনার ভিডিও দেখবেন কোন পর্যন্ত রাখবেন। হ্যাঁ, আমি এই পর্যন্ত রাখবো। এই ভিডিও লেয়ার একটা ক্লিক করার পরে এই যে স্প্লিট অপশন, এই যে এই পাশে বাম পাশে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডিলেট আছে, ডিলেট অপশনে ক্লিক করে ওটা ডিলিট করে দেবেন। তো গাইস, তারপরে সাথে যদি সামনে বাকি অংশ থাকে তাহলে এই যে এখানে ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে কেটে ডিলিট করে দেবেন। ওকে, তো আমার নেই, আমি কাটলাম না, এই পর্যন্ত থাকলো। এখন আমার কাজ হচ্ছে আমি ভিডিওটা সেভ করব। তারপরে আমার অন্য কাজ। ভিডিওটা সেভ করতে হলে এই যে এখানে গিয়ে এই যে 1080p আছে, এখান থেকে পুরা এগুলো টেনে 4K রেজলিউশন করে দেবেন। এই যে পুরা টেনে দিলাম, টেনে এখন আমি সেভ করব। ওকে, এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড আসবে, অবশ্যই অ্যাডটা আপনারা দেখা লাগবে। ওকে, এখন ক্যাপকাটে অ্যাড আসতেছে, ফ্রি করতে হলে অ্যাড দেখা লাগবে। তো আমি ক্রসে মেরে অ্যাড সরিয়ে দিলাম। অ্যাড দেখার পরে ক্রস মারবেন, এই যে এখন সেভ হচ্ছে। তো বন্ধুরা, সেভ হতে আমি একটা কথা বলি, আমার এই ইউটিউব চ্যানেলটা একদম নতুন, আমি নতুন খুলছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এমনভাবে কিন্তু কেউ কখনো দেখায় না। আমি আপনাদের সুন্দর করে শেখানোর জন্য দিচ্ছি। তো যাই হোক, দাঁড়ান ভিডিওটা সেভ হোক, তারপরে আমি আসতেছি। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি এখন ডানে ক্লিক করব। ভিডিও সেভ। এখন এখান থেকে আমি বেরিয়ে আসব, এখানে আমার কোনো কাজ নেই। এখন আপনার কাজ হচ্ছে ইনশটে আপনি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ, এই যে প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, নামিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইনশট অ্যাপ, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে সার্চ করবেন। সার্চ করে লিখবেন ইনশট। এই যে ইনশট, এই যে ইনশট অ্যাপ। হ্যাঁ, এখানে ক্লিক করে আমার ডাউনলোড করা আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে অ্যাপ্লাই করে নেবেন। তারপরে আপনি এখন ইনশটে যাবেন। হ্যাঁ, আমি এখন ইনশটে গিয়ে আপনারা দেখাই দিতেছি। ওকে, এই যে ইনশটে ঢুকলাম। ঢুকার পরে এই যে ইনশটে আমি ঢুকে পড়ছি। এখন এই যে এখানে ক্লিক করবেন ভিডিও লেয়ারে, ক্লিক এই যে তারপরে প্লাস অপশান আছে না, প্লাস, এই যে প্লাসে ক্লিক করবেন। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। প্লাস অপশানে ক্লিক করার পরে ওই যে আমার ভিডিওটা, আমি যে ভিডিওটা ক্যাপকাট থেকে এক্সপোর্ট করলাম, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে প্রথমে যে অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে ভিডিও সাইজ, আপনি যদি ইউটিউব থেকে ভিডিও করতে চান, বা এই যে ইনস্টাগ্রামে ভিডিও করতে চান, বা আপনার যদি অন্যান্য রিলস ভিডিও করতে চান, সেগুলো সাইজ সব এখানে আছে, আপনারা দেখে করে নেবেন। আমি তো টিকটকে ভিডিও বানাবো, তাই যে টিকটকে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে টিক চিহ্ন করে দিলাম। করার পরে এবার এখানে আমরা এই যে এই চিহ্ন, এই তারা চিহ্ন আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে বাম পাশে এখানে ক্লিক করবেন।
করার পরে এই যে এগুলো এদিকে টানবেন, হ্যাঁ, এদিকটাকে এখন লাস্টে নিয়ে যাবেন। নেওয়ার পরে এই যে স্টাইলও, হ্যাঁ, স্টাইলও ক্লিক করবেন। এগুলো বের এখন যাচ্ছে, দেখেন, একটু ওয়েট করেন। এই যে এখান থেকে এই যে ব্লার, এই যে ব্লার, এই ব্লার অপশন কেন আনলাম দাঁড়ান একটু দেখেন, আমি একটু ব্লার করি পেছনে। ওকে, এই ব্লার অপশন আমি কেন আনলাম, ক্যাপকাট থেকে এখন ব্লার করা যায় না, ওটা প্রো করে দিছে, তাই আমার ইনশট প্রয়োজন হচ্ছে। ওকে, না হলে আমি ক্যাপকাট থেকে করতে পারতাম। যদি আইফোন হয় তাহলে আর কোনো ঝামেলা হবে না, কিন্তু যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের জন্য এখন আপাতত ইনশট দিয়ে আমি করি, আপনাদের শেখাইতেছি। তো ধন্যবাদ। এই যে এখন দেখেন আমি এই যে এটা এখানে আসছে, এখানে এটা টেনে ধরে ধরে রাখবেন, হ্যাঁ, শেষ পর্যন্ত টেনে ধরে রাখবেন। এই যে এই সমান সমান হয়ে গেল। এবার এখান থেকে যে স্প্লিট আছে, স্প্লিটটা ক্লিক করবেন, ভিডিওটা এই পাশের যে বাকি অংশটুকু কেটে গেল, এখানে ডিলিট করে দেবেন, ডিলিট অপশনে ক্লিক করে। তারপর থেকে এদিক দিয়ে ট্রেনে আবার প্রথমে নিয়ে আনবেন, মানে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখন কী করতে হবে, এদিকে টান দিয়ে এই যে পিপ অপশন আছে না, এই পিপ অপশনে একটা ক্লিক করবেন। করার পরে আমি যে ভিডিওটা নিয়ে গেলাম, এই ভিডিওটা আবার নিতে হবে, কারণ ব্লার করছি, এখন সামনে দেখা যাবে না, তাই সামনে থেকে একটা ভিডিও নিতে হবে। এই যে এখানে ক্লিক করে ভিডিও নিলাম, নেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে অর্ধেক আসছে অর্ধেক আসছে না। এবার এই যে এই অপশনে ক্লিক করে ভিডিওটা পুরো অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পরে এবার এইদিকে একটু টান দিয়ে এটা কাটতে হবে, হ্যাঁ, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড কাটতে হবে। এই যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মানুষের মাথা, এই অপশনে আরেকবার ক্লিক করবেন। এবার একটু ওয়েট করবেন, এই যে সেভ হচ্ছে, 100% পর্যন্ত গেলে সেভ হবে। তো ভাই আমি নতুন আইডি খুলছি শখ করে, যাই হোক আপনাদের মাঝে ভিডিও আনছি। প্লিজ ভাই আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, সুন্দর হবে। তাহলে আর এরপরে কী ধরনের ভিডিও আনলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের শেখানোর জন্য। তো একটু ওয়েট করেন, তারপরে সেভ হোক। এই যে দেখেন আমার 100% হয়ে গেছে, আমি এখানে টিক করে দিব। দেওয়ার পরে এখানে আবার টিক করব। তারপরে এই যে ইনশটের যে লোগো আছে, এই লোগোটা এখন সরাতে হবে, না হলে তো খারাপ দেখা যাবে, তাই না? তো এখানে একবার ক্লিক করব ইনশটের ওই লোগোর ওপরে। ক্লিক করার পরে এই যে ওপরে ইনশট প্রো, ওটা আপনি প্রোতে ক্লিক করেন, তাহলে কিন্তু ওই যে টিকটকের মতন, সরি, ক্যাপকাটের মতন আবার ওইটা কাছাবে বা সেভ হবে না। তো আমাদের নিচে যে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করব। আমাদের এখানে অ্যাড আসবে, 30 সেকেন্ড পর্যন্ত আসতে পারে, 30 সেকেন্ড নিচে, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনার ভিডিও অনুযায়ী বা আপনার ফোন অনুযায়ী। আপনি যদি বন্ধ রাখতে পারেন তো সমস্যা নেই, আসবে না। তারপরে এই যে অ্যাড দেখা শেষ হলে ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ওকে, আমি অ্যাড বন্ধ করে রাখছি, তাই আমার আসছে না। তো এই যে তারপরে এক্সপোর্ট করবেন, এক্সপোর্টে ক্লিক করার পরে এই যে এখানে 1080p দেখাচ্ছে, হ্যাঁ, 1080p থেকে এখানে 4K করে দিবেন, হ্যাঁ। তারপরে এই যে 30 FPS দেখাচ্ছে, মানে ফ্রেম রেট 30 FPS থেকে 60 FPS করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কোনো ফ্রেম রাখতে পারেন। দেওয়ার পরে এখন আর কাজ নেই, এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলাম, করার পরে এই যে দেখেন এখন এখানে কিন্তু অ্যাড আসবে এবং সেভ হবে। অ্যাডটা দেখবেন এবং সেভ করবেন, একটু অপেক্ষা করেন, তারপরে আমি আসতেছি। এই যে দেখুন এখন সেভ হয়ে গেলে এখানে এই যে এখানে টিক চিহ্ন, এখানে একবার সেভ করবেন। ওকে, ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে এখন কেটে আমরা বের হয়ে চলে যাব, আবার আমরা যাব ক্যাপকাটে। ওকে, এই যে এখন কেটে দিলাম, এখন আমরা যাব ক্যাপকাটে। ক্যাপকাটে অ্যাপে আবার আমরা যাব, এই যে এখানে ক্যাপকাটে আবার যাব, আবার অ্যাড আসবে, অ্যাডটা দেখেন। এই যে দেখেন অ্যাড শেষ হয়ে গেছে, এখন আমরা আবার এই যে প্লাস অপশনে ক্লিক করব। ওকে, প্লাস অপশনে ক্লিক করব। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আমি সাউন্ড লাগাই, পেছনে ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাই এবং সাউন্ডগুলো কমায় বাড়াই, তারপরে আমাদের ভিডিওটা শেষ হবে। তো আপনারা দেখতে থাকেন একটু মনোযোগ দিয়ে। এই যে সেই ভিডিওটা আমরা আবার গেলাম, নিয়ে আসলাম, এই যে টাইগার গ্রুপের সদস্যদের, এই যে আমি আবার ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এইদিকে টান দিয়ে আমরা ভিডিও শেষে যাব। এই যে আবার ভিডিওর সেই লোগো আসবে, এটা আমি ডিলিট করে দিব। তারপরে আবার প্রথমে আসব, এসে এখন এখান থেকে যদি আমাদের ভিডিওটা সাউন্ড দেওয়া লাগে তাহলে আমরা একটু সাউন্ড বাড়িয়ে নিব। হ্যাঁ, এই যে সাউন্ড ভলিউম অপশন আছে, ভলিউম বাড়িয়ে নিব। এটা একটু বাড়িয়ে দিই আমি। টাইগার গ্রুপের সদস্যদের সাপোর্ট, টাইগার গ্রুপের সদস্যদের, হ্যাঁ, একটু বাড়িয়ে নেওয়ার পরে আমরা এখন
আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, অনেকে পাখি ডাকে বা মানুষের সাউন্ড থাকতে পারে বা অন্যান্য গাড়ি হরেন থাকতে পারে, এটা রিমুভ করার জন্য আমরা এদিকে টান দিয়ে লাস্টে যাব। হ্যাঁ, গিয়ে গিয়ে এই যে নয়েজে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এখান থেকে এখন আমরা কী করব, তো বন্ধুরা মন দিয়ে দেখবেন আমি কিভাবে, এই যে এখন এখানে ক্লিক করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই জায়গা থেকে একটা স্প্লিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা কিন্তু আমরা স্লো মোশন করব। হ্যাঁ, স্লো ফাস্ট করব। স্লো ফাস্ট করতে হলে এখান থেকে এই যে আমাদের স্প্লিড আছে না, স্প্লিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে নর্মালে ক্লিক করবেন। করার পরে যে এখান থেকে এটা ধরে একবারে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, পুরা স্লো হয়ে গেল। হ্যাঁ, এই ভিডিওটা কোনো মানে পুরো স্লো। তো স্লো থেকে আমরা ফাস্ট স্লো করবো। হ্যাঁ, এখান থেকে এই যে এখানে এই পর্যন্ত আনবো, আনার পরে এই ব্যাক একবার মারবো, মারার পরে যে স্প্লিট আছে স্প্লিটটা ক্লিক করে ভিডিওটা ভাগ করে এবার কেটে নিব। হ্যাঁ, ভিডিওটা কেটে নিলাম। এখন এইটুকু আমাদের স্লো থাকলো। হ্যাঁ, এবার এদিকে টান দিবেন, টান দিয়ে এই পর্যন্ত আনবেন। আনার পরে ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন, আবার স্প্লিটে ক্লিক করবেন, আবার একটা ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো এই যে ভিডিও লেয়ার আবার ক্লিক করবেন, আবার স্প্লিটে ক্লিক করবেন, তারপরে নর্মালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইটা ধরে এখন আমরা এটা ফাস্ট রাখবো। হ্যাঁ, এই যে নর্মাল রাখবো এটা। এই যে এখানে ক্লিক করলাম, এই সেটা নর্মাল হয়ে গেল। ওকে, এখানে টিকশনে ক্লিক করলাম, এই যে এখন দেখেন, দেখছেন তো। তারপরে আবার আমরা আবার এখানে আমরা স্লো রাখবো। হ্যাঁ, তো ওখানে ভিডিও লেয়ার আবার ক্লিক করব, আবার স্প্লিটে ক্লিক করব। তো আমরা এই যে এখানে আমাদের স্লো, হ্যাঁ স্লো, আবার স্লো, আপনারা এইভাবে স্লো ফাস্ট করে নেবেন। ওকে, এই বাদ বাকি অংশটা আমরা এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে সরিয়ে দেবো, আর এই যে ভিডিওর আছে এটা সরিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনাদের কাজ হচ্ছে এই যে যেটা আমরা স্লো রাখবো এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে আবার স্পিডে ক্লিক করব, ক্লিক করে আবার নর্মালি ক্লিক করব। করার পরে এই যে এখন স্মুথ স্লো করবো। আচ্ছা, মানে স্লো তো আসে, এখন স্মুথ মানে স্লোটা অনেক সুন্দর হবে। মানে সুন্দর লাগবে। এই যে স্মুথ স্লোতে ক্লিক করার পরে যে বেটার কোয়ালিটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টিক চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করব। এই যে এখন এটা স্মুথ স্লো হচ্ছে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে 100% পর্যন্ত হবে, তারপরে আবার অন্যটাতে যাব। তো আমাদের 100% হয়ে গেছে। হওয়ার পরে এই যে এখন আবার এদিকে টান দিয়ে এই যে এই স্লো মোশনে আবার ক্লিক করব। করার পরে আবার স্প্লিটে ক্লিক করব, আবার নর্মালে ক্লিক করব, তারপরে আবার এই যে স্লো এখানে ক্লিক করব, আবার বেটার কোয়ালিটি ক্লিক করব। করার পরে এই যে আবার টিকসিনেতে ক্লিক করব, তাহলে আবার আমাদের ফের 100% পর্যন্ত হবে। তারপরে আমরা আবার শেষ করব। এই যে দেখেন এটা শেষ হয়ে গেল। এখন একটু আমরা অ্যানিমেশন দেবো। হ্যাঁ, এই যে আমাদের যে আছে না, অ্যানিমেশন দেবো। এই এখানে এই সাদা অপশনের মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তাহলে অ্যানিমেশন আসবে। আপনারা এখানে এই যে একটা হোয়াইট, এই যে প্রোগুলো কিন্তু ইউজ করবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। এই যে ব্ল্যাক ফেড, এই ব্ল্যাক ফেডে ক্লিক করবেন। ক্লিক করে এইদিকে এখান থেকে টান দিয়ে ধরে যে টুতে আনবেন, টুতে রাখবেন, টিকসিনেতে ক্লিক করবেন, তারপরে আবার এই জায়গায় নিয়ে আনবেন, এখানে একটা ক্লিক করবেন, আবার টান দিয়ে এই যে ব্ল্যাক ফেডে আনবেন, এই যে টুতে আনবেন। তারপরে আবার এখানে একটা ক্লিক করে আবার ব্ল্যাক ফেডে যাবেন, এখানে আবার ক্লিক করবেন, আবার টুতে আনবেন। ওকে, এখন দেখেন কি সুন্দর হয়। দেখছেন একটা আসছে। এখন কাজ হচ্ছে আমরা যদি এর ভিতরে কোনো করতে যাই, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যানিমেশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, এই যে এখান থেকে একটা দিলাম, এটা দিয়ে একটু কম বেশি করে নেবেন, তাহলে এটা ঝাঁকি দিবে। তারপরে লাস্টেরটা আরেকটা আবার অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পরে যে এখানে গিয়ে অন্য অ্যানিমেশন দেবে। এখানে দেখি কোনটা দেওয়া যায়। এখানে দেখবেন আপনারা খুঁজে খুঁজে নিবেন। হ্যাঁ, কোনটা দেওয়া যায়। প্রোগুলোর জন্য ইউজ করবেন না, মানে প্রো বাদে যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। দিলাম আমি, এটা দিলাম আপাতত বোঝানোর জন্য, এটা দিলাম। ওকে, আবার আমাদের ভিডিওটা হয়ে গেল। ওকে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন এখন দেখেন, দেখছেন
তো দেখছেন তো, সাউন্ড নিয়ে আসবো, তাই না? আমরা এখন আমাদের কাজ হচ্ছে সাউন্ড নিয়ে আসে। এদিক থেকে এসে এখানে ব্যাক একবার ক্লিক করব, করার পরে এই যে অডিও সাউন্ড, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড নিয়ে আসবো। এখানে ক্লিক করলাম, তারপরে এই যে ফাইল ম্যানেজার মতন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আবার সাউন্ড নিতে হবে। ওকে, ভিডিও সাউন্ড কোন সাউন্ডটা দেওয়া যায় দেখি আমি। এটা দিই, এটা আমি অ্যাপ্লাই করে দিয়ে এই যে এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আমাদের যে পর্যন্ত আমার কথার শুরু হবে এই পর্যন্ত নিয়ে এসে এই যে উপরে প্লাস অপশন আছে দেখেন, এই যে প্লাস অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই দিকটা ধরে এই দিকটা সাউন্ডটা কমবে। হ্যাঁ, আমরা কমে রাখলাম, দেখি কেমন হয়। টাইগার গ্রুপের সদস্যদের সাপোর্ট পেয়ে আমি হয়ে গেছি ধন্য। ঠিক আছে, এই যে এমন এখান থেকে এই যে প্লাস অপশন দিলাম, এখান থেকে কমিয়ে এখন এইদিকে আমাদের যে পর্যন্ত ডায়লগ শেষ হবে সেই পর্যন্ত আমরা নিয়ে যাব। এই যে দেখেন, গ্রুপের সদস্যদেরই জন্য। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমার ডায়লগ শেষ। এই পর্যন্ত ওই যে প্লাস অপশন কোনায়, এই প্লাস অপশনে আবার ক্লিক করেন, তাহলে ওই পর্যন্ত আমাদের সাউন্ড কমে থাকলো। এখন সাউন্ডটা এখান থেকে বাড়াতে হবে। এই যে এখানে নিয়ে দেখবেন এই যে লাল অপশন আছে, লাল অপশনে থাকলে যেন ক্লিক করবেন না, এই যে লাল অপশন সরে যাবে, সাদা অপশন আসবে এমন, সরি, এই যে পাশে নিয়ে যাবেন, নিয়ে যায় এখানে এই প্লাস অপশনে আবার ক্লিক করবেন, তাহলে এই দিকটা ভাগ হয়ে গেলে এখন এখান থেকে সাউন্ড আমরা এদিকে কতটুকু একবার বাড়িয়ে দেবো। হ্যাঁ, এই যে আমি বাড়িয়ে দিলাম, এখন দেখেন এই যে এখানে সাউন্ড কম, সদস্যদেরই জন্য। হ্যাঁ, এখানে সাউন্ড বেড়ে গেল। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে গিয়ে এটা আমরা স্প্লিটে ক্লিক করব, ক্লিক করে ডিলিট করে দেবো বাকি অংশটা। এবার আমরা আবার প্রথমে যাব, গিয়ে সাউন্ডের লেয়ারে ক্লিক করে এই যে আবার যে প্লাস অপশন আছে প্রথমে এই প্লাস অপশনে ক্লিক করব, ক্লিক করে এই সাউন্ডটা আমরা বাড়িয়ে দেবো। এই যে বাড়িয়ে দিলাম, দিয়ে এইদিকে নিয়ে এনে এই যে এই সাউন্ডের পাশে এই জায়গায় আসে আরেকটা প্লাসে ক্লিক করব। এই যে তাহলে এখান থেকে দেখেন এই ভিডিওটা কেমন হলো। এই যে সাউন্ড বেড়ে গেল, টাইগার গ্রুপের সদস্যদের সাপোর্ট পেয়ে আমি হয়ে গেছি ধন্য। তাই তো এই মনটা শুধু টাইগার গ্রুপের সদস্যদেরই জন্য। এই দেখেন ভিডিওটা কেমন হচ্ছে, দেখছেন এখানে সাউন্ড বেড়ে গেল। যাই হোক, তারপরে এই যে টিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের ভিডিও প্রায় এডিট করা শেষ। এখন আমরা এই যে এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এটা আবার আমাদের এই পুরোপুরি 4K করে দিতে হবে। করার পরে আমরা এক্সপোর্ট করব আবার। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার অ্যাড আসবে, অ্যাড দেখা শেষে ক্রসে ক্লিক করে এই যে এখন সেভ হতে লাগলো। ওকে, তো যাই হোক আপাতত এমন করে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। এই যে ভিডিওটা সেভ হয়ে গেলে তারপরে ক্লিক করবেন। এই যে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, এখন ডান অপশনে ক্লিক করব, আমাদের ভিডিওটা সেভ। তো আবার অ্যাড আসছে, অ্যাডটা কেটে দেবো। যাই হোক ভাই, আমি নতুন আইডি খুলছি, নতুন ভিডিও করলাম, ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।